আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুসরাতস ব্লগ স্টুডিও। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। হ্যাঁ, এটা আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমি আজকে দেখাবো আমি কিভাবে রান্না করি। এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো চলুন রান্নাটা স্টার্ট করি। তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং একটা কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা গরম করে দেন ওখানে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছিল আমি সেখানে সব রকম গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আমি এখানে তেজপাতা, লং, এলাচি, দারচিনি এবং এখানে বড় এলাচ যেটা কালো সেটা আমি এখানে অ্যাড করেছি। এখানে আমি স্টার আনিসটাকে আমি 4 ভাগ করে দেন 1 ভাগ আমি এখানে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো এটা চাইলে আপনাদের যদি না থাকে দেন আপনারা সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো যাই হোক আমি সবগুলো গরম মশলা অ্যাড করে দিয়ে এটাকে একটু ভেজে দেন হচ্ছে আমি এখানে অনিয়ন দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো আপনারা ওভাবেই মাংসের পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজটা দিবেন। তো যাই হোক আমার পেঁয়াজটা যখন লাইট ব্রাউন হয়ে গিয়েছিল দেন হচ্ছে আমি সেখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। তো যখনই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম তখনই সাথে সাথে আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ আমি এখানে 3 টিস্পুনের মতো লবণ আমি অ্যাড করেছিলাম। তো যাই হোক পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ এবং টমেটো কুচি অ্যাড করে দিয়েছিলাম। তো টমেটো কুচিটাকে অ্যাড করার পরে আমি এখানে একটু নেড়ে চেড়ে দেন আমি এখানে সব রকম বাটা মশলা যেমন 4 টিস্পুনের মতো আমি এখানে আদা বাটা, 4 টিস্পুনের মতো রসুন বাটা এবং 2 টিস্পুনের মতো আমি এখানে হলুদের গুঁড়ো এবং 3 টিস্পুনের মতো এখানে মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এবং আমি এখানে 2.5 টিস্পুনের মতো জিরার গুঁড়া এবং 3 টিস্পুনের মতো আমি এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। তো টমেটো কুচিটা যেটা আমি সবসময় বলি মাংসের ক্ষেত্রে টমেটো কুচিটা একটু বেশি দরকার হয়, এতে করে মাংসটা খুব মজা হয়। তো আপনারা যদি টমেটো বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা কম ইউজ করতে পারেন। তো যাই হোক আমি সবগুলো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করব। এবং আরেকটা বিষয় যেটা সবসময় আমি বলে থাকি যে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যদি আপনারা লবণটা অ্যাড করেন এতে করে আপনার পেঁয়াজটা ব্রাউন হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, যখন আমরা বেরেস্তা করতে যাই লাইক অনিয়নের বেরেস্তা সেক্ষেত্রে আমরা কখনোই লবণ অ্যাড করি না। তো এটা অনেক সময় নেয় বেরেস্তাটা হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি সেজন্যই বলি যে যখন আপনারা লবণটা অ্যাড করে দিবেন তখন আপনার পেঁয়াজটা ব্রাউন হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে বা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক সব মশলাগুলো আমি একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিব তেলের মধ্যে। অনেকক্ষণ ভাজার পরে দেন যেহেতু পুড়ে না যায় সেক্ষেত্রে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো আমি সবসময় আপনারা যারা যারা আমার রান্নার ভিডিওটা দেখেছেন তারা সবাই জানেন যে আমি সবসময় যখনই রান্না করি আমি আমার মাংস বলেন বা সবজি বলেন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করি সময় নিয়ে। তো আমার মতে যেটা মশলা যত ভালোভাবে কষানো হবে তত মশলাটার স্মেল হবে, লাইক ফ্লেভার আসবে এবং তরকারিটা খুব মজা হয়, যেটা আমার ওপিনিয়ন। তো আমি এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে একটু একটু করে পানি দিয়ে দেন এটাকে আমি কষাবো। কষানোর পরে আমি এক্ষেত্রে অনেক সময় নিয়ে কষাবো। তো সবটা তো আপনাদের সাথে আসলে পুরো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তো পুরো ভিডিওটা শেয়ার করা যায় না। তো যতটুকুই না হয় ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাক মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে গরুর মাংস অ্যাড করে দিয়েছি। তো মশলাটা কষানো হবে যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো যাই হোক আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে আবার একটু পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে করে মাংসটা বা মশলাটা লেগে না যায়।
তো তারপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে এটা লেগে না যায়। যাক, তো নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেন হচ্ছে আবার এটাকে নেড়ে দিব যাতে করে লেগে না যায়। কারণ মাংস বা মশলা যদি পুড়ে যায় বা লেগে যায়, এটার টেস্টটা ভালো আসে না, একটু তেতো আসে বা কেমন যেন একটু পোড়া পোড়া ফ্লেভার আসে। তো সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি রান্না করার সময় যাতে এটা লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। তো আমি একটা মাংস এখান থেকে তুলে চেক করব যে আমার মাংসটা আর একটু পানি দিয়ে এটাকে কষাতে হবে কিনা বা সিদ্ধ করতে হবে কিনা। তো মাংসটা আমি চেক করার পরে দেখলাম যে না, আমাকে আরেকটু পানি অ্যাড করতে হবে, মাংসটা আরেকটু সিদ্ধ করতে হবে। তো যাই হোক, আমি আর একটু পানি অ্যাড করে দিয়ে দেন হচ্ছে এটাকে আর একটু কষিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখন চেক করলাম যে হ্যাঁ, মাংসটা এখন ঠিক আছে। তো আমি এক্ষেত্রে এখন আলুটা অ্যাড করে দিতে হবে। তো আলুটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করব। সেক্ষেত্রে আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, কারণ আলুটার ভিতরে যেহেতু মশলাগুলো যেন খুব ভালোভাবে ঢুকে যায়, সেজন্য আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। পানিটা আমি পরে অ্যাড করব। তো আপনারা যদি এখানে পানি অ্যাড করেন তাহলে আলুটার ভিতরে টেস্টটা একটু পানসে পানসে হয়ে যাবে। তো আলুটাকে আমি একটু ভালোভাবে মাংসের সাথে খুব কষিয়ে নিব। কষানোর পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট পরে আমি তুলে আবার নেড়ে চেড়ে দিব যাতে করে মাংসটা লেগে না যায় বা আলুটা পুড়ে না যায়। তো আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আর একটু এখন আমি পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিব। যেহেতু মাংসটা একটু ঝোল ঝোল হবে এবং এক্ষেত্রে আলু অ্যাড করেছি, তো আলু কিন্তু আপনার ঝোলটাকে একটু টানে। তো সেজন্য আমি এখানে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে করে আলুটা ঝোলটা টানার পরেও যেন পারফেক্ট থাকে ঝোলটা। তো আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলু এবং মাংসের ভিতরে ছড়িয়ে যায়। এবং আমি এটাকে আরেকটু হালকা নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা এই কারণেই দিব যাতে করে এইটার যে স্মেলটা সেটা একদম সব কিছুর সাথে সুন্দর ছড়িয়ে যায়। তো আবার 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেন হচ্ছে যে আমি এখানে সুন্দর করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 4 থেকে 5টা, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি চেক করব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কেটে গিয়েছে। তো আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এই তো, রান্নাটা একদম সহজ। এবং আমি এখানে একটু 1 মিনিটের মতো হালকা আঁচে রেখে দেন এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, সহজ লাগে এবং যদি মনে করেন যে এটা মজা রান্না বা মজা হবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আরেকটা রান্নার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।